এতেকাফ রমজান মাসের শেষ দশকে শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এজন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোনো বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস এতেকাফ, রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণ এতেকাফ করেছে। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমনে? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম না, তুমি কোনোদিন করলা, মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনো দিন আমার এতেকাফ ছোটে নাই। এবং এবছর আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150-এর উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই, তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা। মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি, ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে নাই। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম, একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে
শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়। এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি। আমি বহুত চিন্তা করছি, এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার দ্বারা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেউকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? আব্বা বলো না ভাই, কিভাবে সম্ভব বলো, কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করো। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে এতেকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা এতেকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছেড়ে দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতায়া দিয়া রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু হুইতে থাকবেন। আমনের এটা এতেকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া ফিরে থাকবেন, শুধু ফিরে থাকবেন। আহা, প্রয়োজনে আমনেরে কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিব, বাজ্যেবার সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক এতেকাফ করলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায় দেয়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে আরো জেনে নেবেন। তাহলে রমজান আমাদের সামনে 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, এরপরে শবে কদর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে, উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক এতেকাফ করার চেষ্টা করি, এই আশা যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া চেষ্টা করা, যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা। গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি
তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা, আরো দূরের থেকে সরে যাও গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাই না, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ করছে, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়া জালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে, একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না, কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লুভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি, এই জন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা, বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ কর। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে, বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় নাই। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারিনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙাল গিয়ে দিয়ে আমার কোনো আপত্তি নেই।
মোবাইল না, শুধু যেটা মন চেটা, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা না। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল বাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম, আবু বকর ভাই আবার ফোন দেন, না যামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আবার আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এজন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইত না, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগে নাই তার। তো তারে আপনার ফিকির হইলেও শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি, খবর ল দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি? বুঝেন না কথা? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকিরমান্দ হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে, বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড 100 ভাগ মূল্যবান, 100 ভাগ মূল্য। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক। কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্য। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না। এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওটা তৃতীয় নিঃশ্বাস, আগের টান। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা। কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না, নাই, তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে?
তাহলে এই শুধু এখনই সময়, এটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরো মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে এক এক সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, এক এক সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থেকে যায়। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন,